যে কি অনেক লেট পর্যন্ত হানার জন্য ওয়েট করার পর এখন বাড়ি ফিরে যাচ্ছিল। তো তখন হানা জিনহোকে সরি বলে, এর সাথে পুরো সিচুয়েশন বোঝায় যে ও কেন লেট করেছে। তো তখন জিনহো বলে, ইটস ওকে, আমি বুঝতে পারছি, অ্যান্ড এমনিতে তুমি কি ঠিক আছো? তো এ কথা শুনে হানার ভালো লাগে। এরপর জিনহো বলে, দ্বিতীয়বার ভেতরে যাওয়াটা কিছুটা অকওয়ার্ড লাগবে, তো তুমি কি আমার সাথে অন্য কোথাও যাবে? এরপর ও হানাকে নিজের সাথে নিজের বাড়ি আনে, এটা বলে যে আমরা একসাথে কুকিং করে ডিনার করব। অ্যান্ড হানা যে কি ভেতরে আসতে কিছুটা অকওয়ার্ড ফিল করছিল, বাট জিনহো অনেক ফোর্স করায় ও ভেতরে আসে। এরপর জিনহো হানাকে হ্যান্ড ওয়াশ করতে বলে, অ্যান্ড যখন ও খুশি খুশি ওয়াশরুমে যায় তো তখন ও নিজের খারাপ হাল দেখে শকড হয়, বাট পরে ও নিজেকে জলদি করে ঠিক করে নেয়। এরপর ওরা দুজন একসাথে কুকিং করছিল, অ্যান্ড যেখানে হানা জিনহুর হেল্প করে। এরপর যখন জিনহু হানার কাছে মিনসুকের ব্যাপারে জানতে চায় যে কি ডাইরেক্টর হিউন আর তুমি অনেক ক্লোজ, তো এ কথায় হানা হ্যাঁ বলে, এটা বলে যে আমি ডাইরেক্টর হিউনের সাথে অনেক কমফোর্টেবল ফিল করি, মানে তিনি মন থেকে অনেক ভালো। তো এ কথা শুনে জিনহুর একদমই ভালো লাগে না, অ্যান্ড কাজের মধ্যে জিনহু যখন হানার হাত টাচ করে যার কারণে হানার অনেক নার্ভাস ফিল হয়, মানে এত বেশি যে ও সেম ফিলের কারণে নিজের ফেস নিচে করে নেয়। তো ওর এই সব বিহেভ জিনহুর তো কিউট লাগে। অ্যান্ড আফটার ডিনারে জিনহু হানার বলাতে ওকে নিজের সিরিজ কানেকশনের ব্যাপারে বলে যে ওর ওল্ড সং অনেক ভালো লাগে, বিকজ এই সব তার মমের ফেভারিট ছিল। এরপর সিরিয়াস হয়ে বলে যে আমি চিলড্রেন টাইম থেকে অল টাইম একা থাকি, অ্যান্ড আমার ফ্যামিলি বাকি অল ফ্যামিলির মতন নর্মাল ছিল না, মানে ড্যাড আমার সাথে কবে স্মাইল করে কথা বলেছিল সেই দিন আমার মনে নেই, এই জন্য এমন ভাবে আমার একা থাকা হ্যাবিট হয়ে গেছে। তো জিনহু কে স্যাড দেখে হানা কথা চেঞ্জ করে বলে যে সং রিয়েলি অনেক বিউটিফুল, মানে এর লিরিক্স অনেক ভালো। তো তখন ও বলে, হ্যাঁ এই সং রিয়েলি বিউটিফুল, ঠিক একদম আমার মমের মতন। এমনিতে তো জিনহু নিজের ইমোশন কখনোই কারোর সাথে শেয়ার করে না, বাট এটা ফার্স্ট টাইম যে ও কাউকে নিজের মনের কথা বলেছে। ওয়েল হানাকে বাড়ি ড্রপ করার পর ও ওকে এক প্রেজেন্ট দেয় ওয়েলকাম ব্যাক হওয়ার খুশিতে, বাট হানা সেটা নিতে রেডি ছিল না, বাট যখন ও মানে না তো তখন হানা সেটা নিয়ে নেয়। তো তখন সিনও সেখানে আসে, অ্যান্ড হানা ওদের দুজনকে একে অপরের সাথে ইন্ট্রোডিউস করায়। তো তখনই সিন বলে, ইনি কি সেই ডাইরেক্টর যে তোমায় আবারও জবে রেখেছে? বাট হানা বলে না, তিনি অন্য কেউ। অ্যান্ড জিনহু ওদের দুজনকে বাই করে সেখান থেকে চলে যায়। তো তখন সিন বলে, তুমি কি এমন করেছো যে দুই ডাইরেক্টর তোমার ওপরে ইমপ্রেস? বাট হানা সিনকে চুপ করিয়ে দেয়।